সো গাইস, এখন আমরা আছি বিভূতিভূষণ অভয়ারণ্যে। এই বিভূতিভূষণ অভয়ারণ্যে কি কি আছে, কি কি পশু পাখি আছে, সেটাই এখন আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই বিভূতিভূষণ অভয়ারণ্যের ভেতরে কি কি আছে না আছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেখানো যাক। এই যে দেখতে পাচ্ছ গেটটা আছে। আর আরেকটু দেখাবো, এই যে এখানে আসো, এখানে দেখতে পাচ্ছ পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এখানে যারা অনেকটা পরিশ্রম করার পরে যদি কষ্ট হয়ে যায় তাহলে এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর ওই যে দেখো একটা মূর্তি রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সে মূর্তিটা। এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1950 সালে। আর আরো দেখানোর চেষ্টা করবো, এদিকে আসো। এই যে হচ্ছে পুরো বিভূতিভূষণ এই অরণ্যের এই যে ম্যাপটা, পুরো সম্পূর্ণ ম্যাপ, অরণ্যের ম্যাপ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ ম্যাপ। কোথা থেকে কি কি আছে না আছে এইসব ম্যাপে আপনারা পেয়ে যাবেন। এগুলো ম্যাপ এখন আমরা দেখানোর চেষ্টা করবো। যেখানে পাখি আছে, পাখি, এই যে এই পথ ধরে আমরা একটুখানি গেলেই পাখি দেখতে পারবো। যে পাখি এই একটা খাঁচার মধ্যে সেই পাখিদের আটকে রাখা হয়েছে। আমি জানি না, এখানে খুব খারাপ লাগলো যে একটা মানে পাখিদের এই খাঁচায় বন্দি করে রাখা, কারণ এই খোলা আকাশে পাখিরা আর কি থাকতে পছন্দ করে। আর এই অভয়ারণ্যের অফিস, মানে মেন অফিস হচ্ছে এটা, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে এই বিভূতিভূষণ অভয়ারণ্যের অফিস হলো, মেন অফিস হলো এটা এখন। আর এই অফিসটার পরেই হচ্ছে সেই পাখিদের আর কি বিভিন্ন রকমের পাখি আপনারা দেখতে পারবেন। এই যে একটুখানি গেলেই পাখি দেখতে পারবেন। ক্যামেরাম্যান এদিকে চলে আসো। এটা হচ্ছে এই খাঁচার মধ্যে বদ্ধ করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের পাখি, টিয়া পাখি থেকে শুরু করে আরো অনেক পাখি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে সেই পাখির খামার, যেখানে আর কি খাবার দেখা যায়। ওই কচ্ছপ, বুঝি কচ্ছপ, বুঝি এখনো জ্যান্ত আছে, দেখো ভালো করে দেখো, কচ্ছপ দেখা যাচ্ছে ওখানে। আরো দেখার চেষ্টা করবো যে কচ্ছপ আর ওদিকে আছে কিনা। আমরা এটা ফার্স্ট টাইমে, আমি প্রথমে বুঝতে পারিনি। আমি প্রথমে আর কি বুঝেছিলাম যে কোনো কিছুই নেই, বুঝি কচ্ছপ। আরো ওপাশ থেকে দেখানোর চেষ্টা করছি। এই নিয়ে এই দেখো, অনেকটা ক্লোজ আছি আমরা। এই কচ্ছপ, আর এত পাখি ডাকছে আর কি বলবো, প্রচুর পাখি ডাকছে। এটা হলো কচ্ছপের জায়গা। আর একটু ওদিকে দেখানোর চেষ্টা করবো। বিভিন্ন রকমের পাখি আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের পাখি। আর ওই যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, সিনারি টাইপের রয়েছে ভেতরে, ঠিক আছে, বিভিন্ন সিনারি টাইপের রয়েছে। আর বক্স বক্স করে পাখি যাতে রাত হলে এখানে থাকতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখন দেখো, উজ ভেতরে ময়ূর দেখতে পাচ্ছ, উজ ভেতরে ময়ূর। এখানে ময়ূরও দেখতে পাবেন। আমি প্রথমবার আমি বুঝতে পারিনি যে এখানে ময়ূরও ছিল। এখন আস্তে আস্তে সব দেখতে পাচ্ছি, ময়ূর আছে, কচ্ছপ আছে। এখন আমি আপনাদের পার্কে নিয়ে যাব। এই হচ্ছে সেই পার্ক। এখানে বাচ্চারা আর কি ফ্যামিলির সঙ্গে আসলে এখানে আর কি ছোট ছোট বাচ্চারা এই পার্কে খেলাধুলা করে। এই পার্কটাকে দেখানোর চেষ্টা করবো। ক্যামেরাম্যান চলে আসো দিকে। এই যে পার্ক, এই যে ছোট ছোট বাচ্চারা এখানে অ্যাকচুয়ালি একটা পিকনিক স্পট। এখানে আপনারা চাইলে পিকনিক করতে পারেন, ঠিক আছে। আর এখানে সে ছোট ছোট বাচ্চারা আসবে এই পার্কে বসে। জাস্ট আমি এখন মনে হচ্ছে বাচ্চা হয়ে গেছি। দেখো, জাস্ট অসাধারণ, মানে এখানকার পরিবেশটা জাস্ট অসাধারণ, কারণ সবুজে মোড়া চারিদিকে। যে দিকে তাকাবেন আপনি সেদিকেই সবুজ, সবুজ আর সবুজ। এখন আমি আপনাদের নিয়ে যাব সেই হরিণের সন্ধানে। অ্যাকচুয়ালি এখানে নেট দেওয়া থাকে, হরিণ নেটের ভেতরে থাকে, অনেকটা ভেতরে থাকে, মানে অনেক ক্লোজ আসে না। তবুও যদি আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলে যদি হরিণকে দেখানো সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো। এখন সেই জায়গাটাই এখন আমি যাব। আয়, এখানে হরিণ ছাড়া রয়েছে। পাঁচ ছটা হরিণ ওই যে ভেতরে।
ওই যে ভিতরে 5-6টা হরিণ, 5-6টা না 7-8টা বেশি হরিণ রয়েছে। ওই যে ইয়েলো কালারের যে ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে দেখো ভালো করে জুম করলে বোঝা যাবে 5-6টা আর কি হরিণ রয়েছে। মানে কতগুলো হরিণ, প্রচুর হরিণ প্রচুর হরিণ। এইদিকে এখানে খাওয়ার একটা ব্যবস্থা করেছে বলে সবাই আর কি এক জায়গায় চলে এসেছে। ওই দেখো ছেলে মেয়ে সব হরিণ আছে এখানটায়। জানি না এখানে কি খাবার দেওয়া হয় এদের। দেখো হরিণ সব হেঁটে হেঁটে বেড়াচ্ছে এদিকে। কতগুলো আছে, অনেকগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13টার তো 15টা, উড়ি বাবা, আরো আছে অনেক হরিণ, অনেক। আর এখানে কি জাতের হরিণ আছে সেটাই আর কি দেখানোর চেষ্টা করব। এই যে এই বোর্ডটায় দেখতে পাচ্ছ, বাংলায় লেখা আছে চিতল হরিণ। এখানে চিতল হরিণ আছে, ইংলিশেও লেখা আছে আর কি। চিতল হরিণের বিভিন্ন বিজ্ঞানসম্মত নাম আর কি এই বোর্ডটায় আপনি পেয়ে যাবেন। কি কি কেমন কি সম্পূর্ণ ডিটেলস, হরিণের সম্পূর্ণ ডিটেলস, মানে এখানে যে সমস্ত হরিণ আছে তার সম্পূর্ণ ডিটেলস এই বোর্ডে আপনি পেয়ে যাবেন। আর এখানটায় আর কি হরিণ আর কি দেখতে পাবেন। আর বিশেষ একটা কথা যেটা না বললেই নয়, এই বিভূতিভূষণ অভয়ারণ্য সকাল 9টা থেকে 3টে পর্যন্ত এই অভয়ারণ্য খোলা থাকে। যদি আপনি 3টের পরে আসেন তাহলে কিন্তু এই অভয়ারণ্যে আপনি ঢুকতে পারবেন না। আর এই অভয়ারণ্য এখন থেকে পুরো ফ্রি, মানে এখানে কোনো টিকিট কেটে ঢোকা লাগবে না। কিছুদিন আগে আর কি টিকিট কেটে ঢোকা লাগতো, এখন কোনো টিকিট ফিকিটের কোনো ব্যাপার নেই। আপনি সম্পূর্ণ ফ্রিতে এই অভয়ারণ্যে আপনি ঘুরতে পারবেন। কিন্তু আপনাকে সকাল 9টা থেকে 3টের মধ্যে আসতে হবে, তাহলেই আপনি ঢুকতে পারবেন, নাহলে আপনি ঢুকতে পারবেন না। আর সব থেকে মূল কথা হচ্ছে আপনি এখানে কিভাবে আসবেন। আপনি যদি রানাঘাট থেকে আসেন তাহলে রানাঘাট থেকে আপনাকে দত্তফুলিয়ায় আসতে হবে। দত্তফুলিয়া থেকে বাস কিংবা অটো করে আপনাকে নলডুগারি বাজারে আসতে হবে। নলডুগারি বাজারে নামার পরে টোটো কিংবা অটো ধরে মাত্র 15 থেকে 20 মিনিটের পথ এই বিভূতিভূষণ অভয়ারণ্যে আপনাকে পৌঁছে দেবে। আর এখানে ঘুরতে ঘুরতে অনেকের আর কি বাথরুম পেয়ে যায়, কিন্তু এখানে যেখানে সেখানে বাথরুম করা নিষেধ করা হয়েছে। তাই এখানে বিশেষ শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য আছে, পুরুষদের জন্য শৌচালয় আছে। আপনারা প্লিজ কোনো জঙ্গলে কিংবা এখানে সেখানে বাথরুম করবেন না। এখানে বাথরুম করার জন্য একটা শৌচালয় করা রয়েছে। এখানে পুরুষ মহিলা সবার জন্য শৌচালয় করেছে, নির্দিষ্ট জায়গায় বাথরুম করবেন। আর এখানকার অফিসের আর কি এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, হয়তোবা এখন এই বাড়িতে কেউ থাকে না, হয়তোবা এখানকার কর্মীদের জন্য ফ্ল্যাট আর কি দেওয়া হয়েছে। যাই হোক, মানে অনেকটাই পুরনো হয়ে গেছে। আর সিঁড়ি ভেঙে গেছে, এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভেঙে গেছে, পুরো নোংরা আবর্জনা রয়েছে, মানে কেউ থাকে না সেরকম একটা ব্যাপার। অনেক পুরনো, মানে কেউ থাকে না বললেই চলে। একটা অন্যরকম একটা ব্যাপার যে অনেকদিন কোনো ঘরে না থাকলে যেরকম অবস্থা হয়, পুরো সম্পূর্ণ সেরকম অবস্থা রয়েছে। যাই হোক, এখন আমি আপনাদের একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাতে চলেছি। সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের সঙ্গে দেখা করাবো। বড় ভাইকে দেখে নাও আস্তে আস্তে। বড় ভাই তার সন্তানকে নিয়ে দেখো দেখো মুখের সঙ্গে কোনো ম্যাচ আছে কিনা, দেখো মুখের সঙ্গে কোনো ম্যাচ আছে। জাস্ট অসাধারণ, এটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে বানর, তার সন্তানকে নিয়ে এখানে বসে রয়েছে। জাস্ট দারুণ একটা ব্যাপার, সুন্দর খুব লাগছে। জাস্ট অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর জায়গা, চারিদিকে গাছ আর গাছ, জাস্ট অসম্ভব সুন্দর জায়গা। সো গাইস, এখন আমরা এই জায়গাটায় আর কি কিছু খাওয়া দাওয়া করব। আর এই দেখো বাইরে থেকে আর কি এই যে কুরকুরে নিয়ে আসা হয়েছে। এটা লুজ আর কি পাওয়া যায় কুরকুরি, তো এগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। আরো একটা কথা, আপনারা যদি বাইরে থেকে কোনো প্লাস্টিকের বোতল নিয়ে এসে এখানে যদি ফেলেন, সেটা যদি ধরা পড়ে তাহলে আপনাকে অনেক টাকা আর কি ফাইন দিতে হবে। তাই কোনো প্লাস্টিক জাতীয় জিনিস বাইরে থেকে ভেতরে ঢোকানো যাবে না। আর এই বোতলটা যেই দোকান থেকে আমরা কিনেছি সেই দোকানের নাম থাকবে এখানটায়। আর আপনাদের কাছ থেকে 20 টাকা আগে থেকে নেওয়া হবে।
তারপরে এই বোতলটা ফেরত দিয়ে আবার 20 টাকা আপনি রিটার্ন নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি দেখা যাচ্ছে 20 টাকা না দেন, তাহলে এই বোতলটা আপনি ফেলে দিলেন, এবারে এই নামটা লেখা রয়েছে এই দোকানদারের নাম, তাহলে ওই দোকানদার কেস খেয়ে যাবে। এটা হলো বিষয়। তার জন্য দোকানদার বোতল দেওয়ার সময় সেই দামটা তো রাখে, প্লাস 20 টাকা রাখে, 20 টাকা রাখে, যাতে এই প্লাস্টিকের বোতলটা আপনি অন্য কোথাও যাতে না ফেলতে পারেন। এই প্লাস্টিকের বোতলটা এটা খাওয়া শেষ হলে তাকে আর কি জমা দিয়ে সেই 20 টাকা আবার আপনাকে নিয়ে যেতে হবে। এখানে কি সুন্দর আর কি ওয়াল পেন্টিং করা রয়েছে, খুব ভালো লাগছে জিনিসটা। দেখো জায়গাটা পুরো জাস্ট অসাম জায়গা। এখন আমাদের ফিরে যেতে হবে, রোদ পড়ে গেছে। কি কি আইসক্রিম আছে, কি কি আছে দেখি, কি কি আইসক্রিম এখন আমরা দেখবো। কত করে? 35। আর এই কি বলে ওটাকে, কোনগুলো দেখি, কোন দেবে তো, দুটো দেবে তো, কোন? হ্যাঁ বড় কত? হ্যাঁ দুটো দেবে। দুটো কোন সংগ্রহ করলাম আমরা। দেখো এখানে আর কি যখন টিকিট কেটে ঢোকানো হতো, সেই টিকিট কাউন্টারটা হচ্ছে এই যে হলো সেই টিকিট কাউন্টার। এখন বিনামূল্যে এখানে ঢুকতে পারবে, এই যে হলো সেই টিকিট কাউন্টার। আর এখানে বিভিন্ন রকমের ছবি এখানে রয়েছে, অসম্ভব সুন্দর। যেমন ওই যে নীলকুঠি আছে, বিভিন্ন এখানকার বিভিন্ন জায়গা, বিভূতিভূষণ গেটের যেটা পেন্টিং এখন দেখানো আছে এখানটায়। পিকনিক প্লেস, হরিণ থেকে শুরু করে বানর, সমস্ত জিনিস আর কি এখানে আছে। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে আপনাদের প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।